ওজন বাড়াতে হচ্ছে আমাদের কিছু কিছু পয়েন্ট জেনে রাখা উচিত এবং আমরা কী কী পয়েন্টগুলো আমরা জানলে এবং কী কী ব্যাপারগুলো আমরা জানতে পারলে সেখান থেকে আমরা ওজন বাড়াতে পারবো তার কিছু পয়েন্ট আমি দেখে নেবো। ফার্স্ট আমি পয়েন্ট লিখে রেখেছি এক্সারসাইজ। দেখুন, ওজন বাড়াতে গেলে প্রথমেই যেটা আমাদের মনে করতে হবে বা আমাদের পার ডে এক্সারসাইজ সেটা হচ্ছে 20 থেকে 25 মিনিট অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এরপরে কী হবে যে আমাদের যে বডির যে এক্সারসাইজ ক্ষমতা মানে পাওয়ার ক্ষমতা বলতে পারি যে মাসেল গেন সেটা কিন্তু কিছুটা মডিফাইড হবে এবং এক্সারসাইজ করার ফলে সেটা কিছু কিছু হচ্ছে মাসেল ডেভেলপমেন্টে এবং টিস্যুটা কিছুটা হচ্ছে আপডেট হবে, মানে হচ্ছে নতুন টিস্যু জন্মাতে হেল্প করবে। এর ফলে হচ্ছে আপনার যে ওজন বা হচ্ছে আপনি মাসেল গেন করতে আপনার যথেষ্ট হেল্প হবে এক্সারসাইজটা। এই অবশ্যই এক্সারসাইজ আপনাকে করতে হবে পার ডে 20 থেকে 30 মিনিট, তবে কিন্তু আপনার হচ্ছে ওজন বাড়াতে আপনাকে সাহায্য করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম মেনটেন, মানে আপনি টাইম মেনটেন করে খান না, এর ফলে হচ্ছে ওজন কখনো বাড়বে না। ধরুন হয়তো আপনি সকালে হচ্ছে 8টার সময় টিফিন করছেন না, মেবি হচ্ছে 9:30 10টার সময় টিফিন করছেন, এরপরে কী হবে সকালের যে স্ন্যাক্সটা সেটা গ্যাপ থেকে যাচ্ছে। এরপর যে মিডল স্ন্যাক্স মানে হচ্ছে আমাদের ভাষায় বলা হয় সেটাও গ্যাপ হয়ে যাচ্ছে। একটাই স্ন্যাক্স আপনি নিচ্ছেন 10টার সময় সকালে টিফিন না করে, তো আবার দুপুরে হচ্ছে আপনি লাঞ্চ করছেন 2:30 3টের সময়। তো এটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট। তো সেই জন্য হচ্ছে টাইম মেনটেন মানে হচ্ছে আপনি সকাল 8টা থেকে 8:30টার মধ্যে, আবার 11টার সময় মিড স্ন্যাক্স, 1:30টার সময় হচ্ছে আপনার হচ্ছে অবশ্যই একটা লাঞ্চ, 4টার সময় হচ্ছে আপনার একটা স্ন্যাক্স বা ফুড বা ইভিনিং স্ন্যাক্স, অবশ্যই ডিনারটা হচ্ছে 8টা। আবার হচ্ছে আপনি বিপরে হচ্ছে নাইটে আপনি যে কোনো একটা স্ন্যাক্স নিতে পারেন। তো অবশ্যই সেক্ষেত্রে টাইম মেনটেন করা অবশ্যই দরকার। এই জন্য হচ্ছে টাইম মেনটেন না করলে কিন্তু আপনার ওজন বাড়বে না। এর সাথে আমি বলতে পারি টাইমিং, মানে 6 থেকে 7 বার ফুড টাইমিং করতে হবে। ধরুন হয়তো আপনি সকাল 8টার সময় খান বা 10টার সময় খান, এরপরে আর কিছু খান না। একবার বিকেল 3টের সময় খান, আবার 3টের সময় খেয়ে কিন্তু এগুলো 9টার সময় ডিনার করছেন। এটা কিন্তু আপনার শরীরে ব্যাড এফেক্ট পড়ছে। এর ফলে কিন্তু আপনার ডাইজেস্ট হচ্ছে না ঠিকমতো, আপনার খিদে পাচ্ছে না বা হচ্ছে আপনার হচ্ছে মাইন্ড ফ্রেশ হচ্ছে না সবসময় পেট ভার হয়ে থাকতে। সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ওয়েট বাড়বে না বা ওজন বাড়াতে আপনি পারবেন না। সেক্ষেত্রে ম্যাক্সিমাম 6 থেকে 7 বার আপনাকে অবশ্যই মিল প্ল্যানিং নিতে হবে, মানে স্ন্যাক্স নিতে হবে। ধরুন আমি টাইমগুলো বলতে পারি, হয়তো আপনি 8টার সময় টিফিন করলেন, আবার 10:30টার সময় হচ্ছে আপনি স্ন্যাক্স নিলেন, আবার হচ্ছে আপনি 1:30টার সময় হচ্ছে আপনি কিছু স্ন্যাক্স নিলেন, এরপরে হচ্ছে 4টার সময় হচ্ছে আপনি কিছু ফুড নিলেন, আর এর সাথে 6 PM হচ্ছে আপনি কিছু স্ন্যাক্স নিলেন, আর রাত্রি হচ্ছে 8:30টায় হচ্ছে আপনি কিছু ডিনার নিলেন। এইভাবে হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার এভাবে আপনি টোটাল 6 থেকে 7 বার আপনি স্ন্যাক্স নিতে পারেন। এতে আপনার ওজন বাড়াতে আপনার যথেষ্ট হেল্প হবে। এর সাথে সাথে আপনার হচ্ছে মাসেলও গেইন হবে। এরপরে আমি বলতে পারি হাই ক্যালোরি ফুড, মানে অনেকে জানেই না যে ক্যালোরি মানে ওজন বাড়াতে হলে ক্যালোরিটা বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনি যদি শাক খান বা হচ্ছে কোনো হচ্ছে সবজি খান, এতে কিন্তু কোনো ক্যালোরি থাকে না, মানে জাস্ট হচ্ছে লো ক্যালোরি, হাই পটাশিয়াম, হাই হচ্ছে মিনারেলস থাকে। সেক্ষেত্রে আপনাকে হাই ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। যেমন আমি বলতে পারি হচ্ছে পনির, ছানা, আপনার হচ্ছে চিকেন হতে পারে, এগ হতে পারে। তো সেরকমই হাই ক্যালোরি বা ড্রাই ফ্রুট হতে পারে। তো এরকমই হচ্ছে আপনাকে হাই ক্যালোরি জাতীয় ফুডটা অবশ্যই আপনাকে পার ডে ম্যাক্সিমাম আপনার বডি ওয়েটের জন্য নিতে হবে। আর এর পাশাপাশি হচ্ছে আপনার প্রোটিন ইনটেক মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন ইনটেক। দেখুন আপনার যদি বডি ওয়েট 40 হয় আর আপনাকে যদি পার ডে বডি ওয়েট মানে বাড়াতে চান ওয়েট, সেই জন্য 1.5 দিয়ে আমি গুণ করে 60 গ্রাম, মানে আপনি যদি বডি ওয়েট যদি 40 হয়, আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে 1.5 দিয়ে আমি গুণ করেছি। তো 60 গ্রাম প্রোটিন পার ডে, আপনার 60 গ্রাম প্রোটিন মাস্ট ইনটেক করতে হবে। তবে হচ্ছে আপনার মাসেল গেন হবে এবং হচ্ছে আপনার ওয়েট গেন হবে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি 40 যদি বডি ওয়েট হয় 40 কেজি, আপনি 40 কেজি যদি প্রোটিন ইনটেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসেল গেন হবে না এবং এর ফলে হচ্ছে আপনার ওয়েট গেন করতে অনেক সময় লাগবে। অবশ্যই 1.5 দিয়ে বা আপনি হচ্ছে 2.5 দিয়েও আপনি গুণ করতে পারেন, এতে হচ্ছে আপনার প্রোটিন ক্যালোরিটা বাড়বে। এর সাথে সাথে হচ্ছে আপনার মাসেল গেন এবং হচ্ছে ওয়েট গেনও আপনার হবে। 6 নম্বর পয়েন্ট আমি বলতে পারি ফাইবার ইনটেক। দেখুন আপনি ওজন বাড়াচ্ছেন সবই ঠিক আছে, মাসেল গেইন করছেন সবই ঠিক আছে, কিন্তু ফাইবার যদি আপনার মিসিং হয় তাহলে আপনার হচ্ছে ডাইজেস্ট ক্ষমতা মানে অ্যাবজর্পশন পার্টটা কমে যাবে। তো যে জন্য হচ্ছে ফাইবার জাতীয় খাবার অবশ্যই আপনাকে পার ডে হচ্ছে 30 থেকে মেলদের ক্ষেত্রে 30 থেকে 35 গ্রাম পার ডে আপনাকে নিতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 25 থেকে 30 গ্রামের মধ্যে আপনাকে ফিমেলের ক্ষেত্রে নিতে হবে।
এটা আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। এর সাথে আমি বলতে পারি পুডিং ফুড মানে একটা খাবার না খেয়ে আপনি জুস বানিয়েও খেতে পারেন। যেমন হচ্ছে আপনি মিডল স্ন্যাক্স আমি বলতে পারি সকাল ৭:৩০টার সময় আপনি হচ্ছে পুডিং ফুডও নিতে পারেন। হয়তো কোনো একটা ড্রাই ফ্রুটের সাথে কোনো কলা পেস্ট করে বা দুধের সাথে হচ্ছে কলা পেস্ট করে বা ড্রাই ফ্রুটের সাথে কোনো হচ্ছে প্রোটিন পাউডার মিক্স করে সেটাও আপনি নিতে পারেন পুডিং ফুড হিসাবে বা জুস হিসাবে, মানে দুটো ফুডকে একসাথে জুস হিসাবে আপনি নিতে পারেন। এতে হচ্ছে আপনার ক্যালোরি রিকোয়ারমেন্ট বাড়বে, প্রোটিন রিকোয়ারমেন্ট বাড়বে এবং এনার্জি রিকোয়ারমেন্টটাও আপনার বাড়বে। এবং আর পয়েন্ট আমি বলতে পারি CHO মানে কার্বোহাইড্রেট। ভাত, মুড়ি, চিড়ে, খই, বিস্কুট এগুলো সবগুলো কার্বোহাইড্রেট। তো সেক্ষেত্রে হচ্ছে কার্বোহাইড্রেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সারাদিনে ওয়েট বাড়াতে চান 200 গ্রাম যদি কার্বোহাইড্রেট খান সেক্ষেত্রে কিন্তু 4.1 দিয়ে গুণ করলে মাত্র হচ্ছে আপনার 800 ক্যালোরি আপনি পাবেন। তো এটা বাদ দিয়ে আমি অবশ্যই আপনি ক্যালোরি বাড়াতে চাইলে থেকে 600 গ্রাম আপনাকে কিন্তু কার্বোহাইড্রেট নিতে হবে। আমি যদি মনে করি 400 গ্রাম, 400 ইন্টু হচ্ছে 4.1 কিন্তু আপনার এখানে 1600 কিলো ক্যালোরি হচ্ছে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই কার্বোহাইড্রেট থেকে। তো সেক্ষেত্রে অবশ্যই কার্বোহাইড্রেট ইম্পর্টেন্ট আপনার হচ্ছে ক্যালোরি বানানোর জন্য। আর এই ক্যালোরি কিন্তু আপনার হচ্ছে বডিতে জমা হয়ে তবেই কিন্তু ওয়েট গেইন হবে এবং হচ্ছে মাসেল গেইন করতে হেল্প করবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে যারা আপনারা ওজন বাড়াতে চান তো এই পয়েন্টগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। টাইম গ্যাপ দেওয়া যাবে না, হাই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, আবার এবং ফাইবারও খেতে হবে, প্রোটিন ডায়েট আপনি করতে পারেন, কার্বোহাইড্রেট যথেষ্ট আপনি নিতে হবে। কোনো টাইম মেনটেন না করে এটা আপনি ম্যাক্সিমাম 1 মাস কন্টিনিউ চালান। এরপর আপনার ওজন বাড়বে, এর সাথে মাসেল গেইন হবে। এটা আমি মেনটেন করুন। যদি অসুবিধা হয় আমাকে নক করতে পারেন, আমাকে মেসেজ করুন, আমাকে কমেন্ট করুন। ঠিক আছে? খুব ভালো থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে।